আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকালকে বিপি নূরের উপর অনাকাঙ্ক্ষিত একটি হামলা হয়েছে। তাকে হত্যার চেষ্টা করা হয়েছিল, ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে। তো যারা এই কাজটি করেছেন, কাজটি মোটেও ঠিক হয়নি। আমার মনে হয় এখানে আওয়ামী লীগ ফ্যাসিজমের লোক জড়িত আছে। তারা এই একটি অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে কীভাবে বাংলাদেশে পুনর্বাসন করা যায় তারই একটি সূচনা তারা তৈরি করতে চাচ্ছে। পাশাপাশি জাতীয় পার্টি একটি কলুষিত দল, এক এক সময় এক এক কথা বলে, তাদের কথার কোনো ভ্যালু নাই। সকালে এক কথা, বিকালে এক কথা। তাদের দলের চেয়ারম্যান এক এক সময় এক এক কথা বলে। তারাও ফ্যাসিজমের দোষর। তারাও চাচ্ছে যে আওয়ামী লীগকে কীভাবে ফেরানো যায়। তাই গতকালকে যে ন্যাক্কারজনক ঘটনাটার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা 18 কোঠা আন্দোলন এবং 24-এর যে আন্দোলনে যারা জুলাই যোদ্ধা, তাদেরকে এইভাবে হতাহত করা, এটা মোটেই ঠিক হয়নি। আমরা এটা কখনো আশা করিনি। পাশাপাশি সরকারে যারা আছে তাদের প্রতি একটু অনুরোধ থাকবে, আপনারা বিষয়টি হালকাভাবে নেবেন না। এখানে ফ্যাসিজমকে পুনর্বাসন করার যে পায়তারা চালাচ্ছে, যেমন কিছুদিন আগে জেডাই পান্নার নেতৃত্বে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হলো, ওখানে যে একটা গোল টেবিল বৈঠক করছিল, সেটাও একই ধারাবাহিকতায় চলে আসছে। তাদের ওইটারই ধারাবাহিকতার পুনরাবৃত্তি এই গতকালকে যেটা বিপিনুরের সঙ্গে হলো। এটা দেশকে আরও অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস স্যারের কাছে যেটা চেয়েছিলাম যে জুলাই অভ্যুত্থানের পর দেশটাকে একটা ঘুরে দাঁড়াবে, দেশের সার্বভৌমত্ব ঠিক থাকবে, দেশের অর্থনীতির চাকাটা আবার সচল থাকবে, আইনশৃঙ্খলা একটা সুন্দর পরিবেশ তৈরি থাকবে। কিন্তু বর্তমান যে আইনশৃঙ্খলা, এটা মোটেই ভালো নয়। খুন খারাপি রাহাজানি তো অনায়াসে চলছে। পাশাপাশি ক্যাসিনো, এই ক্যাসিনোর মধ্যে যারা জড়িত তারা তো অনেক পয়সাওয়ালা হয়ে গেছে, তাদের সঙ্গে কথা বলাই খুব দুষ্কর হয়ে গেছে। যারা কিছুদিন আগে দিন আনে দিন খাইতো, তারা আজকে সেই বাড়িতে এসি, চলাফেরার স্টাইল, টাকায় টাকা তাদের।